তুমি যদি ডায়েটে থাকো আর এক্সারসাইজ করো, অনেক সময় হঠাৎ মাথা ঘুরে যেতে পারে, চোখ ধাঁধা লাগতে পারে, এমনকি অজ্ঞান হওয়ার মতো ফিল করতে পারো। অনেক সময় এমনও হতে পারে যে তুমি চোখে ঝাপসা দেখছো। যেটা আমার সাথে হয়েছিল সেটা আমি আমার পরের ভিডিওতে অবশ্যই ব্যাখ্যা করব। এটাই হলো লো প্রেশার বা রক্তচাপ কমে যাওয়া। আজ আমি তোমাকে বলবো এক্সারসাইজের সময় কেন লো প্রেশার হয়, কি করবা, আর মানুষ যে ভুলগুলা করে। ইভেন তুমি ডায়েটে থাকলেও লো প্রেশার হতেই পারে। প্রথমেই বলতে হয় কেন হয়। ডায়েটে প্রচুর ক্যালোরি ঘাটতি থাকে, শরীরের এনার্জি রিজার্ভ কম থাকে, ডিহাইড্রেশন, এক্সারসাইজে ঘাম করার পর পানি কমে যায়, লবণ, ইলেকট্রোলাইটের ঘাটতি, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স নষ্ট হয়, হঠাৎ বেশি পরিশ্রম ব্লাড প্রেশার নামিয়ে দেয়। তাই এক্সারসাইজ করার সময় লো প্রেশার হওয়া অস্বাভাবিক কিছু নয়, বরং ডায়েট, ঘাম, লো এনার্জির মিলিত প্রভাব। লক্ষণ কিভাবে বুঝবে? মাথা ঘুরতে পারে, চোখে ঝাপসা দেখতে পারো, শরীর কাঁপা, বুক ধড়পড় করা, কিংবা তোমার হার্টবিট অনেক দ্রুত চলছে, অজ্ঞান হওয়ার মতো লাগা, কিংবা অজ্ঞান হয়েও যেতে পারো। মানুষ যে ভুলগুলা করে, আমাদের দেশে যদি কারোর মাথা ঘোরে সাথে সাথে সবাই কি বলে বা কি করে, চিনির শরবত খাও কিংবা লবণ গুলিয়ে খাইয়ে দেয়। কিন্তু এটা ভুল ধারণা। লো প্রেশার আর লো সুগার এক জিনিস না। শরবত দিলে সাময়িক এনার্জি আসবে, কিন্তু আসল সমস্যার সমাধান হবে না। যদি কারো ডায়াবেটিস থাকে, অনেক সময় সুগার নীল হয়ে যায়, তখন অবশ্যই চোখ বুঝে তাকে মিষ্টি খাওয়াতেই হবে। সমাধান স্টেপ বাই স্টেপ। এক্সারসাইজ বন্ধ করো, সাথে সাথে বসে বা শুয়ে পড়ো যাতে পড়ে গিয়ে আঘাত না পাও। স্টেপ 2, পানি খাও, 1-2 গ্লাস পানি খাও, কারণ ঘামে শরীরের ফ্লুইড কমে যায়। বাট মাথায় রেখো, যদি তোমার মনে হয় লো প্রেশার হয়েছে তখন খাবে, তাছাড়া তুমি ব্যায়ামের পরেই 2 গ্লাস পানি খেও না। স্টেপ 3, লবণ বা ইলেকট্রোলাইট নাও। 1 চিমটি লবণ মুখে দিতে পারো, বা হালকা লবণ মিশ্রিত পানি খেতে পারো, কিংবা স্যালাইন গুলে পানি খেতে পারো। সবচেয়ে ভালো ডাবের পানি, প্রাকৃতিক সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সরবরাহ করে। স্টেপ 4, পা উঁচু করো, মাথা ঘুরলে শুয়ে পা উপরে তুলে দাও, এতে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়বে। আবার বলছি, পা উঁচু করলে তোমার মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়বে। এবং সবার শেষে স্টেপ 5, রিল্যাক্সড শ্বাস নাও, গভীর শ্বাস নাও, এতে ব্রেন অক্সিজেন পায় আর শরীর দ্রুত স্বাভাবিক হয়। প্রতিরোধ, এক্সারসাইজ শুরু করার আগে আমার মতো ব্ল্যাক কফি নিতে পারো, কিংবা বুলেট কফি নিতে পারো। ডায়েটে থেকে অবশ্যই তুমি পিঙ্ক সল্ট পানি খাবে। বেশি ঘামলে অবশ্যই ডাবের পানি কিংবা স্যালাইন মিশ্রিত পানি খাবে। ফাঁকা পেটে হাই ইন্টেন্স এক্সারসাইজ করলে অনেক সময় লো প্রেশার হতে পারে, এজন্য তুমি ভেবে চিন্তে ডিসিশন নিয়ে তারপরে আগাও। আমার অভ্যাস, আমি ডায়েটে থেকে কন্টিনিউয়াস ডাব অ্যাড করেছি, কারণ এটা প্রাকৃতিকভাবে আমার শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে। এজন্য এক্সারসাইজে লো প্রেশার হওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। তাছাড়াও আমি আগেই বলেছি, আমি যখনই এক্সারসাইজ শুরু করি তার আগেই আমি হাফ লিটার পানিতে পিঙ্ক সল্ট দিয়ে নিই, এবং এটা আমি একটু একটু করে খাই, কোনোভাবেই আমি একবারে খেয়ে ফেলি না। তাহলে মনে রেখো, এক্সারসাইজে লো প্রেশার হলে শরবত নয়, আসল সমাধান হলো পানি প্লাস লবণ প্লাস ডাব। তুমি যদি এটা মেনে চলো, তাহলে তোমার ডায়েট প্লাস এক্সারসাইজ দুইটাই নিরাপদ থাকবে। ডায়েট মানে শুধু খাবার কমানো না, বরং শরীরকে সঠিকভাবে হাইড্রেট রাখা। এই জিনিসটাই তোমাকে দীর্ঘমেয়াদে রেজাল্ট দেবে ইনশাল্লাহ।